কাঁঠালের বিচিগুলো আগে দিয়ে দিই। আছেন দক্ষিণ বাংলা খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী চৈঝাল মাছ বেশি একখান। গোশ খুব ভালো হয়েছে, কাঁঠালের বিচি দিয়ে রান্না তো খুব সুন্দর হয়েছে গোশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? ব্রাদার্স কুকিং উইথ বুলেটস ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব আর মুরগির মাংসের ভর্তা হবে। খুব সুস্বাদু। সবাই সাথেই থাকুন, ধন্যবাদ। আমরা পেঁয়াজ কেটে নিই। কি দুটোই? না হ্যাঁ দুটোই। Dilban. Itu aja tuh. Dilban. Gitu. কাঁচাটা খাবি নাই? কাঁচাটা খেয়ে ফেলাছ। পরিষদের শেষ তারিখের পর সর্বমোট ১৬৯৪ টাকা, ৭ লাখ টাকা ১০০। গোশটা দেখে শেষ। এবার একটা শলা নিয়ে আয় তুই। Salah. বেরোয় না কেন? কি বেরোচ্ছ? এই যে শেল শেল হারাম হারাম, এই খারাপ হারাম। আমার আদা কুটা শেষ, আগুন ধরে আদি। এই যে অনেকেই হয়তো জানেন না, যারা মুসলমান আছেন, এই যে মুরগির গলার ভিতরের এই যে শেলটা, এইটা খাওয়া সম্পূর্ণ হারাম। এইটা কুটার পরে বের করে ফেলাতে হবে কোনো একটা শলা বা কোনো কিছু দিয়ে। এই বাটিটা নিয়ে চল। কি কি দেখো? Kau দেখতে পাচ্ছিস না? তুমি দেখতে পাচ্ছিস না? না। কি ভালো আছো? Salah sih. তোমার নাম কি? Mau jaganya. মোহাম্মদ জাকাইয়া। তোমার দাঁতের এই অবস্থা কেন? Bilas করিনি। বিরাজ করনি? না। দেখি তোমার দাঁত একটু দেখা দাও তো সবাই রে। এদিকে আসে, সামনে এসে দেখা দাও। আপনারা বিরাজ না করলে আপনাদের দাঁতের অবস্থা এরকম হয়ে যাবে। আমরা আদা রসুন বেটে নিই। ভালো রে বাটু। আমি সইজাল দিয়ে ফেলাই। দেখি। এটা দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলার খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী চৈঝাল, যা খাবারের মাংসের ভিতরে দিলে অনেক স্বাদ হবে, বহুগুণে বৃদ্ধি করে। কঠিন মজা। এই শাল ছেলে তারপরে হচ্ছে তরকারিতে দিতে হয়, সেই লাগে মারাত্মক স্বাদ। এ খালি খুলনা বাগেরহাটের মানুষই বুঝবে এই স্বাদ। এই যে হচ্ছে ডাল। অবস্থা ডালে ছিটে কি ফেলা দেবো? ও দাদা, সইজাল খাতি পারেন? সাবাতি পারেন? ভালো জিনিস, খুব ভালো। সাবাতি পারেন? ঠিক আছে। কাছে বললাম কতক্ষণ ভালো আছে এই চুলের মালিশের কেন? হ্যাঁ, ও আমার আগে মালিশ, বুঝতে পারলাম। ও আমার আগে মালিশ।
কিডা আজকে 3 বছর বয়স হয়েছে সেইটা ওরম ছিল না আর শেয়াল আসলে খুব ভালো শেয়াল বাইসে ছিল কয় বছর? 3 বছর খালি খালি মারা গেল নাকি? হুম? মরে গেল কি হয়ে? এই যে আমরা এতটুকু চই জাল দিয়ে দিচ্ছি, গোটা হয়ে গেছে চই জাল, বাকিটুক রেখে দিই। জিরে বাটি জিরে, কোন দিকে গেছে গোশ ভর্তা বানানোর জন্য এটা কেটে নিতে হবে। এখন ভর্তা হবে, ভর্তা। আমার তেল গরম হয়ে গেছে, খুন্তি দেখো। বাজার আগুন কোথায় দিও? ঠিক মতো ভালো মাইক্রোকে তোমার একটু বন্ধ করে অল্প দিও। বাটতে হবে। আমরা এখন কাঁঠালের বিচি দিয়ে মুরগির গোশত রান্না করবো ইনশাআল্লাহ। কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খাবারের স্বাদ আরো বাড়ায় দেয়, সুস্বাদু হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভাজতে হবে। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস আর চই ঝাল, এখানে সব কিছু কুটে কাটা রাখা আছে, এখন রাঁধতে হবে। এদের কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নার জন্য কাঁঠালের বিচিগুলো আগে দিয়ে দিই, কষাতে হবে, নাহলে আবার সিদ্ধ হবে না। একসাথে মুরগির মাংসগুলোও দিয়ে দেবো।
এবার ভালো মতো কষায় নিতে হবে। এখানে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চই ঝাল। এই চই ঝালের এই যে ডালগুলো, এগুলো খেতে আরও বেশি মজা। গালে দিলে মনে হবে একদম মোমের মতো গলে যাবে, আর টেস্টি, অনেক টেস্টি। তো এটা এখন দেওয়া যাবে না, এটা দিতে হবে হচ্ছে যখন প্রায় হয়ে আসবে তরকারি তখন দিতে হবে। এখন দিলে এটা একদম গলে যাবে। এখন ভালো মতো কষায় নিতে হবে। এই যে চই ঝাল, এগুলো দিয়ে দিতে হবে এখন। আমাদের চই ঝাল চলে গেছে না, শেষ। এখন খাইতে হবে সবাই মিলে। দাও। তারপর আমার আগে মুরব্বী মানুষ, তারপরে তুই। বুঝতে পারিস? বেচারা আমি বলেছি না ও যাবে, খাতে হবে। হাই দাঁড়াও। নাও। খুব ভালো হয়েছে, সুন্দর। কি ভর্তা খাও দি? গোশ ভর্তা। এই তাহলে তো মনে আছে, মুরগির গোশ ভর্তা। আপনারা যদি একবার খান, মারাত্মক স্বাদ হয়েছে, সেই স্বাদ। ভালো। এখানে নেও, পরে দেখো। ওরা আমাদের দেবা। গোস্ত খাবার নেই। খালি নাও, নাও। একটু জল নাও তুমি। না দিন, ভালো লাগবে না। মাল পাইছি এক খান। এই নাও তো, এই তো তোমার আরো 2 খান মাল দিলাম। তুমি কই দাও তুই কি? সইজাল, এই সইজাল। মাল পাইছি এক খান। আরো 2 খান মাল দিলাম। তুমি কই দাও তুই কি? সইজাল, এই সইজাল। এই গোস্ত নাও। দাও। গোস্ত খুব ভালো হয়েছে, কাঁঠাল বেশি দিয়ে রান্না তো খুব সুন্দর হয়েছে গোস্ত। সোজারও আছে খুব সুন্দর। ওয়াও, কাঁঠালের বিচিগুলো গুলে গেছে। বলিছে হাই মজা লাগে না? খুব সুন্দর পাক হয়েছে, খুব সুন্দর। যাক, তাহলে ঠিক আছে। এরকম নিত্য নতুন গ্রাম্য সুস্বাদু খাবারের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ব্রাদার্স কুকিং উইথ ভিলেজ ফুড। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।